রে অনিল, গ্রাম থেকে খাবারটা কখন আসবে বটে? এবার খাবার তো আসার সময় হয়ে গেছে বটে। হ্যাঁ বিরসা, চল চল চল, উঠ উঠ উঠ, লালাজি আসছে, উঠ। বিরসা রে, বিরসা, 20,000 টাকা হয়ে গেল। মোর মাথা তোর দাম। কি বাবু, অবাক হয়েছ? মোর নাম লালাজি। নামটা শুনছ বটে? হ্যাঁ, রাতের খাওয়াটা হয়েছে? হয় নাই। বোন পার্টির মানুষ আছি, তুমি মোদের অতিথিটা আছো। রাতের খাবার হয়েছে? ওদের দিকে খাবারটা খাওয়ানো হয়েছে? আমাকে এখানে কেন আটকে রেখেছেন? কি চান আপনি? আপনি জানেন আমি কোন বাড়ির ছেলে? যদি আমার গুরুজি জানতে পারেন আর উনি যদি একবার ফোন করে দেন, আপনার এখানে সবাই সবাই একেবারে বিপদে পড়ে যাবেন। চন্দননগরের সুরমণ্ডলটাতে গান শিখো। আহির বসু মল্লিক। सुना 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 बाबू, सुना सुना। बसा बसा बसा। ফোনটা তো এখন পাওয়া যাবে ক্লাই। কাল দুপুরে টিভিতে উঠবে, রাতে ফোনটা পাওয়া যাবে কেন? তোমার ঘরেতে করবে কেন? শুনো বাবু, মোরা সরকারের অবিচারের বিরুদ্ধে লড়াই করি। লড়াই করতে গেলে বন্দুকটা লাগে, কার্তুজটা লাগে, এতগুলান লোকের পেট চালাইতে হয়, টাকাটা লাগে। কাল তোমার ঘরের থেকে টাকাটা লিব। সেই লিগেই তো আটকটা করেছি। এখন তুমি আমাদের অতিথি আছো, রাতের খাবার খুনি এসে যাবে, পেট ভরে খাবে বাবু, পেট ভরে। আমরা দস্যু লই, আমরা দস্যু লই, আমরা লড়াই করি, লড়াই। এটা বুঝো, বুঝো বাবু। গেল আজ তো চন্দনপাটা গাঁও থেকে খাবার এইবার কথা। হ্যাঁ, খাবার এসছে দেখ কেন।
চল চল। তার মানে এরা মুক্তিপণ চাইবে। এখান থেকে পালাবো কি করে? এই বিশা, এ আবার এসে পড়েছে, সকলকে খাবার দে, ক্ষুধা লাগছে। দে দে দে, তাড়াতাড়ি কর। এই তাড়াতাড়ি কর কেন? আরে বিশা, অতিথিকে আগে দেখে নে। হ্যাঁ, অতিথিকে আমরা সবসময় সম্মান করি, আদর করি। দে দে, অতিথিকে আগে দে। দেখুন, আমি এই সমস্ত জিনিস আমি কালকে যেভাবেই হোক আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। বজরংবলী আপনাকে রক্ষা করবেন ওস্তাদজি। জয় বজরংবলী। এই তুই কি করছিস রে? এদিক পানে আয়। লঙ্কা টঙ্কা কিছু এনেছিস নাকি? সকলকে লঙ্কাটা দে। এই তুই কি কথা বলছিস রে? আমি লঙ্কা খাবো কিনা সেটা জিজ্ঞেস করছিল। নিজের মুখে অতিথি বলছেন, আর অতিথি আপ্যায়নে এত সন্দেহ? আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না। বিরসা, আরে বাবুকে ছেড়ে দে। আরে এই বুনের মধ্যে শহরের বাবু কোথাকে যাবে রে? হ্যাঁ, ইত্ত লোক পাহারায় আছে। তোদের সকলের মাথাটা একবারে খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ, এই বিরসা, শুন শুন শুন,
কাল একটা লাচা গানার অনুষ্ঠান লাগা দেখি, হ্যাঁ? তাতে তোদের সবার মাথাটা একবার ঠান্ডা হয়ে যাবে। অনুষ্ঠান কর, হ্যাঁ? কাল নাচ গান তো করতেই আসবো কেনে, ওস্তাদজিকে ছাড়িয়ে নিয়ে যেতেই হবে। জয় বজরঙ্গবলী। বাবা, হয়তো পিলু ফিরেছে গো? না, এখনো ফেরেনি। অনেকে তো বললো যে অনেকক্ষণ ধরে পিলু নাকি নদীর ধারে বসেছিল, তারপর কোথায় গেছে কেউ কিছুই বলতে পারছে না। পিলুটাকেও না সত্যি বাড়িতে ফোন ফেলে রেখে গেছে, একটু যে ফোন করে খোঁজ নেব সেই উপায়ও নেই। কি যে করে না মেয়েটা কিছুই বুঝতে পারি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। আহির এলো, আমি ওকে বললাম তুমি একটু বসো, আমি একটু ঘুরেই আসছি। তখন তো পিলু বাড়িতেই ছিল, তারপর কোথায় গেল? উফ, আমার মনে হচ্ছে পিলু নিশ্চয়ই আহিরের সাথেই কোথাও গেছে। কোথায় গেছে বাবা, তুমি কিছু জানো? না, তা জানি না। আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুর। আমার তো এই একটা মাত্রই সম্বল, আর একটা মাত্র মেয়ে। দিদিমণি আসবো বটে? কে? আগে রতন বটে, ডিম বেচি। ও হ্যাঁ, রতন এসো বাবা এসো। আসলে আমরা একটু উদ্বেগের মধ্যে আছি বাবা। হ্যাঁ, জানি বটে, জানি। পিলুর জন্য তো খুড়া। পিলুর নিশ্চয়ই কোনো বিপদ তো হয়েছে। হ্যাঁ, বিপদ মানে? কিসের বিপদ? রতন, আমাকে সবটা খুলে বলো তুমি। পিলুর খবর তুমি কোত্থেকে পেলে? দিদিমণি, পিলু ওই জলের ধারে তাল দিঘির ঢিপির কাছে বসেছিল। ওদিকে তো বোন পার্টির ডেরা ভিনতেছে গো। তো আমি পিলুকে বললাম ঘর তো ফিরে আসতে, তো পিলু একটা খবর শুনে ওই বোনের দিকে ছুটলো। বাবা, বোন পার্টি, বুঝতে পারছো? না না, পিলু কি খবর পেয়ে ছুট দিল? এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। আমি আমি এখন কি করব? আমার মেয়েটাকে কোথায় পাবো আমি? না না, পুলিশ, হ্যাঁ, আমাকে এক্ষুনি পুলিশের কাছে যেতে হবে। আমাকে না 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 না, পুলিশে না, ওদের কাছে খবর তো চলে যাবে গো। সবাইকে মেরে ফেলবে লালাজি। পাশে চন্দন গোটা গ্রামে ওদেরই তো লোক, সবাইকে খাবার দেয়। হ্যাঁ কল্যাণী, রতন ঠিক বলছে। বাবা, তুমি কি বুঝতে পারছো না? পিলু আর আহির ওদের কবলে রয়েছে। আমি বেশ বুঝতে পারছি। আহিরকে ওরা আটক করেছে, আর পিলু ও একা একা ছাড়াতে গেছে ওকে। না না বাবা, এইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাদের এক্ষুনি পুলিশের সাহায্য নিতে হবে। আমি চললাম। দিদিমণি, দিদিমণি, বড়বাবু, বড়বাবু, ম্যাডাম, ম্যাডাম আপনাকে আমি কোথায় দেখেছি? সানাইজুরি প্রাইমারি স্কুলে পড়ান তাই না? হ্যাঁ, আমি গিয়েছিলাম একবার আপনাদের স্কুলে। কিন্তু হাঁপাচ্ছেন কেন? বসুন বসুন। বড়বাবু, বড়বাবু, আমার মেয়েটাকে বাঁচান। একজন অতিথি এসেছিল চন্দননগর থেকে,
ওকে ওরা ধরে নিয়ে গেছে। না না আপনি একটু শান্ত হয়ে বসুন, জল খাবেন? আক্তার জল দাও ওনাকে। না না বড়বাবু, আমি 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 জল খাবো না। আমার মেয়ের নাম পিলু। পিলু ও গান করে খুব ভালো, সবাই ওকে চেনে। আচ্ছা আপনি বসুন। ওকে নিশ্চয়ই ওই বন পার্টি ধরেছে। কি লালাজির লোক? কি বলছেন কি আপনি? মিস্টার আক্তার, আপনি কমপ্লেনটা লেখার ব্যবস্থা করুন। ম্যাডাম দেখুন, এই এলাকার লোক তো লালাজির ভয় কেউ কমপ্লেনই করে না। সরকার থেকে 20,000 টাকা ঘোষণা করেছে পুরস্কার হিসেবে লালাজিকে ধরিয়ে দেওয়ার জন্য, কেউ এগিয়ে আসছে না। আপনি এগিয়ে এসছেন, এটাই তো অনেক। কি যে করছে বুঝতে পারছি না তো। ফোনটা সমানে নট রিচেবল বলছে। সোহিনী আন্টি, আহির কোথায় গেছে তোমাকেও কিছু বলে যায়নি? না আসলে সোহিনী আন্টি, ও তো কোনোদিনও এইভাবে কাউকে না বলে কোথাও যায় না, তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম। কাল না আহিরের সঙ্গে আমার একটু কথা কাটাকাটিও হয়েছে। না জানি না রে, কোথায় যাচ্ছে সেটা তো বলেনি। বললো যে 2-1 দিনের জন্য একটু কাজে যাচ্ছে। গিয়ে খবর দিয়েছে কোনো? না মানে আমাদের তো চিন্তা হয় না সোহিনী? হ্যাঁ মানে দেখ না রিজুদি, ফোনটা তো সমানে নট রিচেবল বলছে, পাচ্ছি না আমি আহিরকে ফোনে। গুরুজিকেও বলে যায়নি? না গুরুজি যদি না জানে তাহলে কিন্তু আমি খুব অবাক হব সোহিনী, কারণ গুরুজির প্রিয় শিষ্য তো গুরুজির পারমিশন না নিয়ে তাকে না বলে কোথাও যায় না। পাল্টে যাচ্ছে নাকি শিষ্য? আমার শিষ্য কোনোদিনও পাল্টাবে না রিজুলা। যেমন আমি আমার গুরুজির আদেশ পালন করছি, অনেক অপমান সহ্য করেও গুরুজির কথার অমান্য করছি না, ঠিক তেমনটাই আমার শিষ্যও করবে। কোনোদিনও নিজের গুরুজির কথার অমান্য হবে না। বাহ, ভালো কথা তো। তাহলে তুমি নিশ্চয়ই জানো আহির কোথায় গেছে, কেন গেছে। আমি পিলুকে ফিরিয়ে আনতে চাচ্ছি। যদি যেতেই হয় তাহলে আর দেরি করিস না, চুপচাপ এক্ষুনি বেরিয়ে পড়। রঞ্জা একটু পরে উঠে পড়বে, ব্যাপারটা জানতে পারলে রিজুদিকে বলবে, আর তারপরে বাড়িতে আবার সে কৌস্তল হবে। রিজুদি থাক না, ছেড়ে দে না। দেখ আহির তো এসেই পড়বে, তখনই না হয়। সানাই জুড়ে গেছে, পিলুকে নিয়ে আসতে আমি পাঠিয়েছি ওকে। মানে বাবা মা পিলুকে বাড়ি থেকে বার করে দিয়েছিল? সেই কারণেই তো আহিরকে পাঠিয়েছি পিলুকে ফেরত নিয়ে আসতে। গুরুজি আমাদের মতন পিতৃহারা ছেলেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন রঞ্জা, বাবার মতন আগলেও রাখতেন। আমাদের উচিত পিলুকে ঠিক সেইভাবেই আগলে রাখা। এটাই এই বাড়ির ঐতিহ্য। ঐতিহ্য ভালো, তাহলে সব ক্ষেত্রেই এই ঐতিহ্য নিয়ম মানা উচিত, তাই না আদিত্য? এই পিলু মেয়েটা যদি আমাদের বাড়ির ঐতিহ্য নষ্ট করে তাহলে আমাকে কথা দাও তুমি, যে তুমি নিজে ওকে বাড়ি থেকে বের করে দেবে। কথা দিলে। এই পিলুর জন্যই না সবকিছু নষ্ট হবে আদিত্য, দেখো সব। আমার ভীষণ মন বলছে এটা, আর আমার মন এই ধরনের কথা সাধারণত ভুল বলে না। আহিরও কিন্তু মেয়েটার জন্য বিপদে পড়বে সোহিনী,
মিলিয়ে নিস তুই। রঞ্জা, এটা রাত হয়ে গেছে, ডিনারে এসো। আদিত্যদা, আহিরকে তো ফোনেই পাচ্ছি না। সব ঠিক আছে বলো? শিবু কাকা, ও শিবু কাকা। পিলু না, একই কাণ্ড। কিরে পিলু, তুই এত রাতে? পিলু, দিনকাল খুব খারাপ। কাকা সর্বনাষ্ট হয়ে গেছে গো। ওস্তাদজিকে বনপাটির লোক ধরে তো নিয়ে গেছে। কে বুঝতে পেরেছো তো? চন্দননগরের ওই ওষুধ তো, উনি তো এখন আমার গুরুজি। কি, তোর সাথে উস্তাদজি এসেছিলেন? না, আজ সকালে এসেছিলেন। শোনো কাকা, আমাদেরকে কাল তালদিঘির ডিপির ডেরাতে ঢুকতেই হবে, আর কোনো উপায় তো নেই। কি কি বলছিস কি তুই? ওরা সব লালাজির লোক আছে বটে। জানি, তাহলে কি করব বলো? গুরুকে একা ছেড়ে দেবো? এরকম একটা বিপদের মধ্যে পড়েছেন আর আমি উদ্ধার তো করবো না? তোর মাথা তো গেছে বটে এক পিলু। বন পার্টির লোক যাকে আটক করেছে তাকেই উদ্ধার করবো আমরা, কিন্তু কিভাবে পিলু? আমি বলছি তো, আমরা কাল নাচ গান করতে যাবো কেনে। চন্দন বটা থেকে নাচ গানের দলটো আসবে, আমরা তাদের আগে যাবো। পিলু, পিলু, এসব কথা ভুলেও ভাবিস না। চল পিলু, চল ঘরটা চল, তোর মা চিন্তা করবে। পিলু, পিলু, অনেক হয়েছে। পিলু, পিলু, ঘরটা চল, ঘরটা চল। তোমরা যাবে না তো? ঠিক আছে, আমি একাই যাব। পিলু, কাউকে না কাউকে তো যেতেই হবে। পুলিশ যাবে না, গ্রামের লোকজন যেতে ভয় পায়, তাহলে ওস্তাদজিকে একা ছেড়ে দেবো? আমার বজরং বলি আছেন আমার সঙ্গে, আমি ঠিক যাব। জয় হনুমান জ্ঞান গুণ সাগর।